মা এদের রুটি তৈরি করতেছি। রুটি দিয়ে যে লাল শাক ভাজবো, লাল শাক দিয়ে রুটি তৈরি খাবো। কাল হাট থেকে সিম লেগেছে, সিম গুলো ভাজবো। দুপুরের জন্য ডিম রান্না করব, আর মুরগির মাংস কাল রাখতে আছে, আর ডিম গুলে রান্না করবো, আর একটু ডাল রান্না করবো। একবারে বাড়ি থেকে বের হবো। মনে করছেন যে তাসলিমাকে স্কুলে যাবো, তো তাসলিমা তো ঘুম থেকেই উঠেনি। এত সকাল বেলা কিভাবে নিয়ে যায়? তো ম্যাডাম আসছে যে পড়াচ্ছে, শোনা যাচ্ছে। যাওয়াতে হবে। এখন কখন যাবো? রান্না করে বাইরে হতে হতে তো ছুটি হয়ে যাবে, ভোরে উঠতে হবে। শীতের দিন, যে শীত, এত শীতে তার আমরা শুতে শুতে রাত 12টা 1টার দিকে সকালবেলা উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়। তার উঠে যে এই মুরগি খাওয়াই, মুরগি ঘর করে ঢুকি, সেজন্য যাওয়া হয় না। তো এখন প্রতিদিন চাউল ভর্তি করে দিচ্ছি কালকে যায়। এখন প্রতিদিন সকালবেলা করে রান্না আর করতে হবে। সকালে আনতে হবে। আরো সকাল থেকে ঘুম থেকে উঠতে হবে। আর ঘুম থেকে উঠবো কিভাবে? আমরা তো রাত্রে 12টা 1টার দিকে ঘুমাই। তাসলিমা তো বেলা রাত্রে, আমি ঘুমানোর পরেও ঘুমাই। আর আপনার সাথে যা জায়গা থাকে, আর আব্বা যে লাইভ করে, ভিডিও টিডিও এডিট করে ছাড়ে, অনেক রাত ধরে জায়গা থেকেই ওঠে। বঙ্গবাণীতে আমারও ঘুম ভেঙে যায়, সেজন্য ভালোভাবে দিতে পারে না। তারপরে উঠি, ওঠার চেষ্টা করি, ভোরে ওঠারই রান্না বান্না আছে, অনেক কাম আছে। সকাল থেকে এখন প্রতিনিয়ত আর একটু ভোরে রান্না করতে কে ধরবে, এতক্ষণ ধরছিল না। ভিজা ছিল তো, কয়েকটা দিন হলে ভিজা আছে, রান্না করিনি। সেজন্য আজকে এই দিচ্ছি নতুন, এতক্ষণ জ্বালালো ইয়াতে তো খরচ হচ্ছে টাকা নেই। লাগে না করে দিচ্ছি। কবল ধরলে এতক্ষণ রুটি বানানি হয়ে যাবে, প্রায় শেষ হয়ে যাবে। ভাজিগুলো যে এই যে ইয়ে দিচ্ছি, ভাজিগুলো হয়ে গেল নি, মানে জালি জ্বলেনি। ভিজা চুলের জন্য একটু দেরি হবে। চুলাটাতে একটু শুকিয়ে নিচ্ছি, দুপুরে এই চুলাতে রান্না। একবারে যে লাল শাক ভাজবো আর সিম ভাজে ধুয়ে দিব। আর দুপুরে ডিম গুলে দিয়ে ডিম রান্না করবো, আর ডাল রান্না। আর মাংস আছে, কালকে মুরগির মাংস রান্না করছি রাত্রে বেলা, অর্ধেক আছে। আজকে আর এই ইয়ে করবো।